আসলে কথা কি বলবো, বাংলাদেশের কথা। আপনারা জানেন যে বাংলাদেশের সংবাদ পরিবর্তন ঘটে। গত সপ্তাহ এক সপ্তাহ আগে একটা ছেলেকে পাথরের আঘাতে মেরে ফেলে দিল। তো সেখানে সরকারি কর্মকর্তাদের থেকে অনেক বড় বড় ব্যক্তি নাকি তাদের সাথে জড়িত ছিল। এখন তাদেরকে কিন্তু গ্রেফতার করেনি। তাদেরকে গ্রেফতার করতে না করতেই এরকম বাংলাদেশে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। ইতিপূর্বেও কিন্তু এরকম দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনা ঘটছে। তো এই যে এই ঘটনাকে ঢাকার জন্য আর একটা নতুন ঘটনা তৈরি করা, এই ঘটনাকে ঢাকার জন্য আবার ফের নতুন ঘটনা তৈরি করা, কিন্তু কেন বাংলাদেশের যারা বর্তমানে নেতৃত্বাধীন লোক আছে তারা কেন বিচার করতেছে না? ঘটুক এরকম ঘটনা, আরও ঘটুক, কিন্তু বাংলাদেশে জুলাইয়ের যে সমস্ত ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল, শত শত মায়ের বুককে খালি করা হয়েছিল, কেন তাদের বিচার করতেছে না এখনও পর্যন্ত সরকার কি করেনি? একটা বছর অতিবাহিত হয়ে গেল, এখনও পর্যন্ত বিচার হলো না। তাইলে তো অবশ্যই যারা শত্রু তারা তো দেখতেছে যে না, এই সরকারের আদলে কোনো বিচার হবে না। ওরা বুঝতে পারছে এই সরকারের আদলে কোনো বিচার হবে না। এই কারণে তারা তাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করে ফিতনা ফ্যাসাদ বাঁধানোর জন্য কিন্তু একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে। আপনি কয়টা পরিকল্পনা আপনি ঠেকাবেন? আপনাদের কর্মকর্তাদের ভিতরেই পরিকল্পনাকারী রয়েছে। তাহলে আপনি কয়টা পরিকল্পনা আপনি জানেন? কয়টা আপনি ঠেকাবেন? কেন বিচার আপনারা করতেছেন না? সিরিয়ায় একই সাথে প্রায় বাংলাদেশ স্বাধীন হলো, সিরিয়ায়ও একই সাথে এরকম একটা ঘটনা ঘটলো। 57 জনকে সিরিয়া মাত্র এক মাসের ভিতরে 57 জনকে ফাঁসির অর্ডার দিয়ে দিল, সাথে সাথে বিচার। আপনারা কি করতেছেন? আর এইখানে বাংলাদেশে যেখানে শত শত মানুষকে তারা একদম চোখের সামনে, তো স্পষ্ট বিষয়, এটা তো 71 না যে আমরা দেখিনি 71-এ মানুষকে মারছিল, এটা তো আমাদের চোখের সামনে ঘটছে। এরকম একটা বিষয় ঘটছে, কিন্তু তারপরেও আজও পর্যন্ত আমরা সেইটার বিচার দেখতে পারলাম না। আরও বহুত বাংলাদেশের মানুষ এখন নিশ্চিত না যে আজকে রাস্তায় বের হলে তার লাশটা বিকালবেলায় সে জীবিত আসবে কিনা। বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয় এখন। বোঝা গেছে কখন কি ঘটতেছে, এটা কেউ বলতে পারতেছে না। যে এই দেখেন, এই যে সন্তানগুলা, বাচ্চাগুলা সকালবেলায় মা তাদের নিজে হাতে খানা খাওয়াই দিয়েছে, তারপরে তারা স্কুলে গেছে। এই মাগুলাকে জানতো যে আমার সন্তান বিকালবেলায় পুরা কয়লা হয়ে বাড়ি ফেরবে। এখনও পর্যন্ত অনেকের লাশ এখনও পর্যন্ত চিনতে পারিনি যে আসলে আমার সন্তান আছে কিনা। কালকে দেখলাম একটা রিপোর্টে যে আমার সন্তান আছে কিনা আপনারা একটু জানান, সেই খবরটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আপনারা কেন বিচার করতেছেন না? অপরাধী যে অপরাধ, সেই অপরাধের আপনারা বিচার করেন। দেখেন, এক সপ্তাহের ভিতরে যদি দেশ ঠিক না হয় তখন বলবেন।